কেমনে নদী পার হইব? শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি এইভাবে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা চইলা গেছে। এবার হযরতে শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি মাঝে হাতের মধ্যে একটা চিঠি দিছিল, ঠিকানা দিছিল। ওই কাগজটা এইভাবে হাতের মধ্যে নিয়া আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ আমরা জানি তুমি কোন বললে ফায়াকুন হয়ে যায়, তুমি হও বললে হয়ে যায়। আল্লাহ তোমার নাম নিয়ে এই কাগজটারে আমি নদীর মধ্যে ফালাইলাম। নদীর মধ্যে যখন ফালাইছে রে, নদীর মধ্যে ফালানোর পরে ওই কাগজটা একটা নৌকার মতো হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। কাগজটা নৌকা হয়ে গেছে। হযরত শেখ ফরিদ এই নৌকার মধ্যে উঠলেন। জুনা ওই দিক দিয়ে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মুরাকাবার মধ্যে বসে আছেন। আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ তোমার না কইছি এই মুরিদ আমার দরকার নাই, এই মুরিদের অনেক মর্যাদা, এই মুরিদ আমার দরকার নাই, আমি সাধারণ মানুষদেরকে মুরিদ করব। আল্লাহ কয়, এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তুমি তো আমারে বলছো সবগুলা টলার সবগুলা নৌকা অন্য পারে নিয়ে যাওয়ার জন্য, সবগুলা অন্য পারের মধ্যে নিয়ে গেলাম। এখন ওই ব্যক্তি কেমনে আইতাছে এটা তুমি আর ওই ব্যক্তি ভালো বোঝা। সুবহানাল্লাহ বলেন না। ফিরে ফিরে খেলা লাগছে, মানে অলি অলি খেলা লাগছে আর কি। এবার ওই কাগজ দিয়া নৌকার মাঝখানে যাওয়ার পরে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলতেছেন, আল্লাহ একটা কাজ করো, যেহানো আছে এহানোই ঘুরাও, যেহানো আছে এহানোই ঘুরাইতেছে। এইভাবে চুবি দিছে, নিজের দরবার থেকে চুবি দিছে। আর 200 মাইল দূরে শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি নদীর মধ্যে, নদীর মাঝখানে ওই কাগজের নৌকা দিয়ে আইতাছে। 200 মাইল দূর থেকে পীর দেখতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার মুসলমান ভাইয়েরা, কতক্ষণ ঘুরার পরে হযরতে শেখ ফরিদ আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ আল্লাহ গো, তুমি যেই বান্দার কথায় আমার এই নৌকাটারে, কাগজের নৌকাটারে তুমি ঘুরাইতাছো, ওই বান্দা যে জানালা দিয়া এইভাবে মুখ দিছে, তার কপালটারে বড় কইরা দাও, তার মাথাটারে বড় কইরা দাও, আর যেন মুখটা রুমের মধ্যে না নিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ কি করছে, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মাথা এইভাবে বড় করে দিছে, আর ভিতরে আর নিতে পারে না। সুবহানাল্লাহ জোরে বলবেন না? মুসলমান ভাইয়েরা আমার, কিছুক্ষণ পরে এইভাবে যখন এদিক সেদিক হযরতে শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি ঘুরতেছে, হঠাৎ করে ঘোড়া থামায় গেছে। এবার আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ যেহেতু তুমি আমারে ওই নদীর মাঝখানে ঘোড়া থামায় দিছো, তাইলে তোমার বান্দা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মাথাটাও ছোট করে দাও। এইবার দরবারের মধ্যে এবার মাথাটা ভিতরের মধ্যে নিয়ে আসলেন হযরতে শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি। ওই কাগজের নৌকা দিয়া যখন এই নদী পার হইয়া হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহির দরবারের মধ্যে গেছেন, ওই দরবারের মধ্যে যাওয়ার পরে রে আবার ডাক দেয়া কই, খাদেমকে ডাক দেয়া কই, আমি হুজুরের সাথে দেখা করতে চাই, আমি পিসা হুজুরের সাথে দেখা করতে চাই। ডাক দেয়া কই, পিসা হুজুরের সাথে তুমি দেখা করতে চাও, তুমি ছোট্ট মানুষ, তোমার পরিচয় কি, তুমি অপেক্ষা করো, হুজুরের সাথে দেখা করতে গেলে অনেক সময়ের দরকার, কোনো টেনশন, কোনো সমস্যা নাই। এইভাবে হযরতে শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি যখন দেখা করার জন্য বসে আছেন, হঠাৎ করে এইভাবে সকাল গলিয়ে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু দেখা করতে পারে না। বন্ধুরে আমার, সন্ধ্যাবেলায় খাদেমকে ডাক দিয়া কয়, রে খাদেম আমি হুজুরের সাথে দেখা করতে চাই। খাদেম ডাক দিয়া কই, না আরেকটা দিন তোমার অপেক্ষা করা লাগবে। ডাক দিয়া কই, না আমি এখনই দেখা করব। এইভাবে যখন রাগারাগি করতেছে, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সাথে সাথে হুজরা মুবারক থেকে বাহির হইয়া হযরতে শেখ ফরিদের কাছে হাজির হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি কে ডাক দিয়া কয়, এ আল্লাহর বান্দা তোমার নাম কি? চিনে কিন্তু আগেই, ঠিক কি না? মারিফতের জগতে কিন্তু আগেই চিনা লাইছে। শরীয়তের জগতে ডাক দেয়া কয়, এ আল্লাহর বান্দা তোমার নাম কি? ডাক দেয়া কয়, আমার নাম হইল শেখ ফরিদ। তুমি আমার কাছে কি জন্য আসছো? ডাক দেয়া কয়, হুজুর আমার কোনো পীর নাই, আপনার কাছে আমি মুরিদ হওয়ার জন্য আসছি। ডাক দেয়া কয়, আরে আল্লাহর বান্দা তুমি ছোট্ট মানুষ, তুমি কোনো কিছু বুঝবা না, তোমারে আমি এখন মুরিদ করব না। না হুজুর আমারে মুরিদ করা লাগবো। এমন ভাবে ধরছে পীরে। এবার ডাক দিয়া কই, পাগলা রে, ঠিক আছে তোমারে আমি মুরিদ করব, তবে আমি তোমারে 12 বছর পরে মুরিদ করব। কত বছর? খারাপ লাগতেছে? বুঝতেছেন না আপনারা আমার কথাটি? একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদ
মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার মুসলমান ভাইয়েরা, আমার পীর আবার ডাক দিয়া কয়, পাগলা, তোমারে আমি মুরিদ করব, তবে শর্ত হইল তোমারে আমি 12 বছর পরে মুরিদ করব। আরেকটা শর্ত হইল তোমারে আমি 12 বছর পরে যে মুরিদ করব, এই 12 বছর আমার দরবারের মধ্যেই তোমার থাকা লাগবে, আমার খাদেম হইয়া 12 বছর তোমাকে থাকা লাগবে। শুধু তাই নয়, এই 12 বছর তোমার একটা কাজ করা লাগবে। ডাক দিয়া কই, কি কাজ? 12 বছর এমন কাজ করা লাগবে, ওই 12 বছর তুমি রাতের বেলায় যখন তাহাজ্জুদ নামাজের সময় হয়ে যাইব, প্রত্যেক দিন তাহাজ্জুদ নামাজের আগে আমার উজুর জন্য গরম পানি তুমি ব্যবস্থা রাখবা। এই কথা বলার পরে হযরতে শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কই, ঠিক আছে হুজুর, আমি আপনার কথা মেনে নিলাম। এইভাবে হযরতে শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি যখন পীরের খেদমত শুরু করে দিল, তখনও কিন্তু বায়াত হয় নাই। হুজুরের খেদমত যখন শুরু করে দিল, এইভাবে প্রত্যেক দিন তাহাজ্জুদ নামাজের রক্ত যখন হয়ে যায়, পানি হযরতে জুনাইদ, হযরতে কুতুব শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি আগুন দিয়া পানি গরম কইরা ওই হুজুরের জন্য, নিজের পীরের জন্য এইভাবে তৈরি করে রাখে। গিয়া ডাক দেই, হুজুর তাহাজ্জুদের রক্ত হয়ে গেছে। এরে মুসলমান, হক্কানি ওলি আল্লাহ যারা, তাহাজ্জুদ ছাড়া তারা থাকতে পারে না। কথা কোন ঠিক কি না? আমরা যারা সাধারণ মানুষ, আমরা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ি, সুন্নাতগুলি আদায় করি, কিন্তু যারা ওলি আল্লাহ তারা কিন্তু মুস্তাহাব আমল, নফল আমলগুলা পর্যন্ত কাজা করে না। কথা বলেন ঠিক কি না? হযরতে শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি এইভাবে প্রত্যেক রাতের বেলায় গরম পানি কইরা হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহির সামনে রাইখা ডাক দেয়, তারপরে পানি দিয়া ওযু কইরা তারপরে তাহাজ্জুদ নামাজ পড়ে। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 10 বছর